কিন্তু প্রত্যেকটা পার্থক্য হতে হবে এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। শেষে টাকা দিত, আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই, মিলাদে যখন টাকা দেওয়া জায়েজ নাই। শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বিদআত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদআত ছেড়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদআত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে না এই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো বেশি গেলাম। মিলাদের পরে হুজুরে টাকা দেওয়া যাবে না, আরো খুশি, কোনো কোনো মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না। এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে এক দুইবার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সময় যার মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না? ভাগ্য ভালো সেই সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয়ে ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমতুল্লাহ আলাইহি তৎকালীন উলামা ইকরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসছে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললেন নিজের লাভ আছে, সেই বিষয়টা খুব শোনে আর মানে। আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয়, তাহলে ইবাদত তো আগ্রহের সাথে করে না। আর একটা উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে। আর 1টার পরে যদি ঘুম এসেই যায়, তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না। ফজরের নামাজ উঠে পড়তে খুবই কষ্ট হবে। কতক্ষণ টিকি ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কেউ শোয় না। যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 সে সময় 12টা 1টা বাজে যায় শুইতে, ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টার সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরে চো উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, এক কাপ চাও দেয় না, এখন বিস্কুটও দেয় না। যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তানের মতো না হেতাল দিয়ে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে। আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্য সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয় নাসির, এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে, তাহলে বান্দা ইবাদত করে। তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও। 1 নম্বরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনায় এসছে। এই নামাজের পিছনে আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন। 4টি পুরস্কার মরার পরে 1টা পুরস্কার দুনিয়ায়। কথা বলেন ঠিক ঠিক না? তো দুনিয়া আমার নগদে সামনে আছে, কাজেই তার পুরস্কারটাও নগদে, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ভালো করে বুঝে নেন আমার দিক থেকে। নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাবে রাখে না। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের কি হয় না? অভাব হয় না। এই অভাব হয় না একটু তর্জমা বুঝতে হবে, আমার দিক সব কথা শুনতে হবে। অভাব হয় না মানে রিক্সা চালানো আলারে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। কিষেন বেচে আলালে আল্লাহ শিল্পপতি বানাই দেবে তা না, বুঝেন? কামলা দিয়ে আলে আল্লাহ তাআলা কোটিপতি বানাবে তা না। আল্লাহ তাআলা সিস্টেম ভাগ করে রাখছে এভাবে, যদি
যেই লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে ওই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে তার প্রত্যেক দিন 500 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, তার 500 টাকা ইনকামের মধ্যে কম হবে না। যেই লোকটা ডেলি 2000 টাকা কামাই করে লোকটা যদি নামাজ পড়ে তাহলে তার জীবন ভরে 2000 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, ওই লোকটার 2000 টাকা মিস হবে না। যদি শিল্পপতি ডেলি 1 কোটি টাকা ইনকাম করে ওই লোকটা যদি নামাজি হয় তাহলে প্রত্যেক দিন তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, এইটার মধ্যে কম হবে না। রিজিকের অভাব হবে না, মানে হলো এইটা। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেভাবে ভাগ করে রাখছে, কতক্ষণ ঠিক না? আরে আমাদের যশোরে তো আছে সব ফল, বাংলাদেশের সবচাইতে ফল ফ্রুটের এলাকা যশোর। এই খেজুর বাগান, খেজুরের মার্কেটে গিয়ে দেখেন সব খেজুর কি এক প্রকার? বিভিন্ন প্রকারের খেজুর আছে না? 200 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 2000 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ছোট বড় পার্থক্য করে রাখছে, মানুষের এরকম পার্থক্য করে রাখছে, রুচিও পার্থক্য করে রাখছে, তৌফিকও পার্থক্য করে রাখছে। 50 টাকা 40 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। এবার যেই লোকটা 40 টাকা দামের মোটা মোটা চাউল খায় ওই লোকটারে 300 টাকা দামের ভাত খাইয়ে কাজ নেওয়া যাবে না। কারণ 300 টাকা দামের চাউল, পাতলা পাতলা চাল, ওর ভাত খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে সাপ, ও দুবার মতো কাজ করতে হবে। ওর গাবের আঠির মতো মোটা মোটা চালের ভাত খাতে হবে, ওর জন্য আল্লাহ সেই চাল রাখছে। এবার যে 300 টাকা দামের চাউল খায় ওরে 40 টাকা দামের চাউলের ভাত খাইলে ও পেট খারাপ হয়ে মরে যাবে। ব্যবস্থা রাখছে কি রাখে নাই? রাখছে না, ঠিক না? আল্লাহ তাআলা সব জায়গায় এরকম পার্থক্য করে রেখেছে। তো দোস্ত, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর পুরস্কার কি বলেন? রুজির অভাব দূর হয়ে যাবে। বলেন রুজির অভাব। ও যুবক, চাকরি তোমারে কেউ দিতে পারবে না। শেখ হাসিনারে তাড়াইছি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব? আরে যে পরিমাণ বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি? ইউনূস স্যার সবাইকে চাকরি দিতে পারবে? উপদেষ্টারা দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে, বৈষম্য দূরের আন্দোলন তো হয়েছে। বৈষম্য দূরের মানে কি? যে আগে শুধু আমলিগালারা চাকরি পাইতো, অন্য দলালারা পাইতো না। কোটাভিত্তিক মুক্তিযোদ্ধারা পাইতো, অন্যরা পাইতো না। এখন বৈষম্য বিরোধী মানে কি? যে কোন দলের কোনো কি বলা হয়, বৈষম্যতা থাকবে না। দলমত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে, জামাত আলাও তেমন পাবে, আমলিগ আলাও সেরকম পাবে। কথা বলেন ঠিক ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি। কিন্তু রুজির দরকার আছে না নাই? এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ। যুবক সিদ্ধান্ত নাও, নামাজের যুবক সিদ্ধান্ত নাও। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে মরার পরে কবর আযাব মাফ। বলবেন না সুবহানাল্লাহ? কবরের আযাব সত্য না মিথ্যা? হক না মিথ্যা? কবর আযাব হক না বাতিল? অবশ্যই হক। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন আযাবুল কবর হক, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। ডান হাতে আমলনামা পাইছেন তো পাকার পার। এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন কোন জায়গায়? আরেকটা ঘাটি আছে, তার নাম পুলসিরাত। পুলসিরাতের দরজায় পুলসিরাত পার না হয়ে উপর যেতে পারবেন না, পদ্মা নদী পার না হইয়া ঢাকা যাইতে পারবেন না। তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন 30,000 বছরের পথ, বহুবার শুনেছেন, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র। 10,000 উঠতে, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালু, ধরার কোনো বাস নাই যে পাততলের ডা ভাঙ্গে যায়, যাক উপরটা ধরে জুতু ভর চলে যাব। কোনো ব্যবস্থা? পুলসিরাতের দরজায় যাইয়া, গেটে যাইয়া বয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন ডান হাতে আমলনামা। ও খুদে এত বড় লম্বা পথ, এই ছোট সময়ের ভিতরে আমি কিভাবে পার হব আল্লাহ? চক্ষু বন্ধ হয়ে যাবে। আবার চিন্তা করবেন, বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না, পার তো হতেই হবে। জান্নাত তো পুলসিরাতের উপার, দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি? চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার। এটা একমাত্র কিসের বিনিময়? আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যুবকরা একটু পাক্কা নিয়ত করো দোস্ত। আমার প্রিয় বন্ধু যুবকরা, তোমরা নামাজি হয়ে যাও। আমি বহুবার বলেছি, যশোরের ভিতরে বলেছি, এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে ভরাতে পারতেছি না। বিগত সরকাররেও কইছি, তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে করতে আইছি। সব সরকারকে সাধারণভাবে বলছি, আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব, মাত্র 2-3টে বিল পাস করেন।
2টে 3টে বিল পাস করেন। জাতীয় সংসদে কত বিল পাস করলেন, পুজোর বিল পাস করলেন, গানের বিল পাস করলেন, ক্রীড়ার বিল পাস করলেন, ক্রিকেটের বিল পাস করলেন, আরো কতটা পাস করলেন। মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন। রাজি আছেন না আপনারা? নামাজ বিল আকারে পাস যদি করা হয়, আপনারা একমত আছেন তো? 1 নম্বরে নামাজটা বিল আকারে পাস করেন, 2 নম্বরে জাকাত পাস করে, সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাস করে যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। চোর চুরটা রাতে দিলি পারো, আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ? চোর চুরটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে, এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি বুড়ি ফেলাইয়া, ধুয়ে মুছে কাপড় টাপন ভরাইয়া, জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা দড়িতে একটা পান, তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কতক্ষণ টিকি ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। জাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভেঙে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভেঙে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন। স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে, এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। 40টে পরাটা, 80টে পরাটা, 40টে মুরগির ডিম, 5 কেজি খাসি। চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়ে আইসে স্টেজে, তো ওনার একটু ওয়াজ করতে দিয়েছে আমার আগে। তো চেয়ারম্যান কইতেছে কি, হুজুর কি ওয়াজ বা করবো, কত কায়দা বায়দারে চেয়ারম্যান হয়েছি এ তো সবাই জানে। তা হুজুরি আমি একটা ওয়াজই করি নাকি, সবাইকে বলে দিয়েন আমার যেন ওয়াজে দাওয়াত না দেয়, আর এই বিয়ে শাদিতে যেন দাওয়াত না দেয়, এটুকু টুকু দিয়ে। আজকে এক রাত্রে 5 জায়গা ওয়াজ করতে গেছি হুজুর। চেয়ারম্যান মানুষ 200, 500, 1000 দিলি তো দাম হয় না। 5 জায়গা 5000 টাকা দিছি, 25,000 দিনই। 5 জায়গা বিয়ে খাতে গেছি, সে জায়গায় 1000 উড়িয়ে দিছি, তাতে 5000। এই 30,000 টাকা ডেলি সরকার আমারে দেয়। আর ভাকে টন বেসরি, মন বেসরি, গম চুরিয়ে বেসরি, তা আবার তা নিয়ে মামলা আনবে। কোন হুজুর আমার দাওয়াত দিতে, দাওয়াত দেওয়া যাবে কিনা। ওদিকে আমার নির্বাচনের আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা খাইছে এই ভোটার লাই। আমি কি আসরের নামাজের পরে মদিনায় পাহাড়ের পাদদেশে বৈশাখ হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গল্প করতেছেন। জরুরি গল্প, হুজুরের গল্প তো আর আমাদের আর্জেন্টিনার মেসির গল্প না, হুজুরের গল্প, শরীয়তের গল্প বয়ান করতেছেন। ইতিমধ্যে হুজুর বয়ানের ভিতরে ওই দিন জান্নাতের বয়ান করছেন আগে, জান্নাতের বয়ান করছেন আগে। হুজুরের স্বভাব হলো যখনই বয়ান করতেন জান্নাত জাহান্নাম, তখন শুধু জান্নাতের বয়ান করতেন না, আবার শুধু জাহান্নামের বয়ানও করতেন না, দুইটা বয়ান করতেন। কারণ শুধু জান্নাতের বয়ান করলে মানুষ অলস হয়ে যায়। একেবারে সহজ বুদ্ধি, এদিক থেকে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বেহেশতে চলে যাবে। আগে আকাম কুকাম, জেনা, ব্যভিচারী, চুরি ডাকাতি, লুচ্ছমি, বদমাইশি, খুন খারাপি, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি এটে পায়খানা করে, বেড়া ক্যাডামস, কারিতা, বিয়ারডবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা পরিচিকা, গ্রামীণ ব্যাংক, যত যা কিছু আছে, সুদ ঘুষ মদ তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, যত যা কিছু আছে সব করিয়া লাস্টে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বেহেশতে চলে গেছে। কি সহজ! এই খবর হযরত আবু হুরায়রা যাইয়া ওমরের কাছে এই হাদিসটা শুনেছে। আবু হুরায়রা কয় যে এমন একটা বাউলি দেশে হাতের একটা, হয় চুপ কর,
এ মানুষের কলিবারা সব জন্য আইলছি হইয়া নামাজ কালাম বাদ দিয়ে শেষ কলিবার আশায় বসে থাকবে না তুকার এই কইলে আবু হযরত ওমর রাদিয়াল্লাহু বিশাল লম্বা মানুষ ছিলেন, জোয়ান মানুষ, উনার ওই হাতের একটা বাউলি আবু হুরায়রা সামলাতে পারেনি, উমরিকে পড়ে গেছে কান্তি কান্তি ওমর মারছে, হযরত ওমরের সাথে গেছে, ওমর তুমি মারছো কেন? কয় যে হুজুর ও এই সার্কুলার দিয়ে বেড়াচ্ছে যে জীবন ভরে আকাম কুকাম করে শেষে খালি কলেমা পড়ে ভেস্তে যাবে, এই কথা কলি মানুষ নামাজ পড়বে, ভালো কাজ করবে? হুজুর কয় ওমর আল্লাহ আমারে শিখাই দিচ্ছে, তুমি রাগারাগি আর কে? কয় যে আল্লাহ যদি কয় তাতে আর আমার কথা কওয়ার কিছু চাই না, কিন্তু যদি এ কলিবারে তাকিল লোক হয় মানুষে এই পরের ভরসা করে বসে থাকবে, যার কিছু করবে না। সহজ বুদ্ধি, সহজে ভেস্তে যায়, অতি সহজ আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। সাথে সাথে হুজুর জাহান্নামের বয়ান করতেন। আরে ভাই এদিক তাকান, জান্নাতে যাইতে কিন্তু মোটা নেকি লাগবে, জান্নাতে যাইতে নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, জাকাতের নেকি, তিলাওয়াতের নেকি, জিকিরের নেকি, ফিকিরের নেকি, তাহাজ্জুদের নেকি, ইশরাকের নেকি, আওয়াবিনের নেকি, শাস্তের নেকি, তবলিগের নেকি, সরমনের নেকি, মসজিদের নেকি, মাদ্রাসার নেকি, দানের নেকি, খয়রাতের নেকি, সব কোটি কোটি নেকি লাগবে জান্নাতে যাইতে। জাহান্নামে যাতে এবার মেলা কিছু লাগবে না, কিন্তু জাহান্নামে যাইতে একটা কথাই যথেষ্ট। কি কথাটা? তোর নেকি ও নেকি ভেকি বাদ দাও, আমিও নেকি ভেকি মানি না, একে কামসারা হয়ে গেছে, আপনি চির জাহান্নামী, এক কথায় শেষ। এদিক তাকান, আমার দিক তাকান, বোঝেন কথা, উদাহরণের কথা বোঝা যায় ভালো। একজন লোকের বেঁচে থাকতে অনেক খাবার লাগে না? আমরা তো অনেক খাই। আমি বেশ মনে হয় 20-22 বছর আগে একটা মাহফিলে গেছি এক জায়গায়, ওই যে বাড়ি খানা খাচ্ছি, খানা খাওয়াইতেছেন যিনি খাদেমদারি করতেছেন বাড়িওয়ালা, উনি একজন সুবেদার, রিটায়ার্ড পারসন, বিডিআর থেকে সুবেদার, বিডিআরের সুবেদার রিটায়ার্ড, খানা খাওয়াইতেছেন উনি। তো উনি আমার ওই অল্প অল্প খাবার দেখে বলতেছে, হুজুর যে পরিমাণ পরিশ্রম করেন পেটে থাকলে পিঠি 6-7 বেশি হয়ে খাইয়েন, নালি তো এমনি শুয়ে যাচ্ছেন, আর কতদিন এই হলে খাতে পারবেন? আমি পারি নেতা খাবো কি? কয় যে আমি রিটায়ার করছি 10 বছর আগে, বিডিআর এর চাকরি শেষ করে এখন আমি আধা কেজি চাউল ভাত খাতে পারি। সবাস, জীবনটাও সেরকম। কয় খানেওয়ালা তো দেখেন নাই, আমরা যখন চাকরি করতাম প্রথম তো বাংলাদেশ স্বাধীনের আগে, প্রথম আমরা চাকরি করছি পাকিস্তানিদের সাথে, তো আমাদের এক মেজর ছিলেন, ওই মেজর সকালবেলা নাস্তা খাইতো 40টে পরাটা, 80টে পরাটা, 40টে মুরগির ডিম, 5 কেজি খাসির গোশত, এর সকালে নাস্তা, ব্রেকফাস্ট, প্রথম ব্রেক করতে হলে এই দিয়ে। এর মতো 3-4 জনের খানা হলে আমাকে সব কয়জনের হয়ে যাবে না? 80টে পরাটা, 40টে ডিম, 5 কেজি খাসির গোশত, এই যে সে সকালে নাস্তা করতো। আমি করি কয় কি গেলে না, খাই না, চাবায় না, গেলে কি করে? কয় যে হুজুর তার না দেখালে বিশ্বাস করতে পারবো না। আমি আশ্চর্য, সুবহানাল্লাহ। বডিও সেরকম পাঠান, জাতি হলো পাকিস্তানি পাঠান। তো বলতে চাইছি, যেই লোকটারে বাঁচাই রাখতে 80টে পরাটা, 40টে ডিম আর 5 কেজি খাসির গোশত লাগে, ওরে মারতে কটুক বিষ লাগে? একটা কেউটো সাপে মানুষের গায়ে দংশন করলে দাঁতের ভাগ দিয়ে 1 সরিষা পরিমাণ বিষ ঢোকে দেহের ভিতরে। 1 সরিষা, একটা সরিষা পরিমাণ বিষ কেউটো সাপের দাঁতের ভাগ দিয়ে মানুষের দেহের মধ্যে ঢোকে, তাতেই মানুষটা মারা যায়। তো যেই লোকটারে বাঁচাই রাখতে এত খাবার লাগে, ওই লোকটারে মারতে মাত্র 1 সরিষা পরিমাণ বিষই যথেষ্ট, ঠিক না? জান্নাতে যাইতে আপনার হাজার হাজার নেকি লাগবে, জাহান্নামে যাইতে একটা কথাই আপনার জন্য যথেষ্ট, নেকি হকি মানি রে তোর ইসলাম, এই কথা কলিবার আপনি জাহান্নামে হয়ে গেলেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতে হবে, ইমান ঠিক রাখতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নবী পাক মদিনায় পাহাড়ের পাদদেশে বৈশা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, জান্নাতের বয়ানও জাহান্নামের বয়ানও করতেছেন। জান্নাতের বয়ান যখন করছেন হুজুর, তখন এমন বয়ান দেশে সাহাবায়ে কিরামের মনে হচ্ছে যেন হুজুরের সামনেই জান্নাত। হুজুরকে দেখা দিচ্ছেন আল্লাহ তাআলা এভাবে জান্নাতের কাছে, গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। কখনো কখনো জান্নাত হাতের কাছে চলে আসে, ফল গাছের হাতের কাছে চলে আসে, হুজুর যেন ফল তুলবেন বুদ্ধি বিধায় এরকম হাত সামনে বাড়ায়, আবার খালি হাতে বেরিয়ে আসে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর কেমন যেন কি ধরতে যাচ্ছেন, আবার খালি হাতে আসেন, ঘটনা কি? কয় যে আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম, ওই সময় জিবরাইল আমার সামনে জান্নাত প্লেস করে দিয়েছে, হাজির করে দিয়েছে। আমি দেখতেছিলাম জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচুমুখী, ফল ভরা। তা ভাবলাম যে একটা ফল ওখান থেকে তুলে রাখি, তোমাদের খাওয়াবো। যখনই হাত দেয় তুলতি, জিবরাইলটা টাইম দিয়ে সরাই নিয়ে যায়, আমার ধরতেই দেয় না।
কয় যে হুজুর দুনিয়ায় বসে উম্মতের এই ফল খাওয়ানো যাবে না, বর্ণনা দিয়ে দেন, শুনবে, বিশ্বাস করবে, তার আপনারা জান্নাতে যেই ফলগুলো খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। বললে যে হুজুর এগুলো আপনাকে জিবরাইল বলতেছে, আপনি সেভাবে বলতেছেন? কয় না, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি। লম্বা আলোচনা। এরপরে হঠাৎ করে জাহান্নামের যখন বর্ণনা দিচ্ছেন, তখন হুজুর বর্ণনা দেওয়ার ফাঁকে একটা শব্দ আসছে, শব্দটা যেন নিচের থেকে আসছে, অপরিচিত একটা শব্দ। লোহায় লোহায় বাড়ি দিলে একটা শব্দ, কাঠে কাঠে বাড়ি দিলে আলাদা শব্দ, কতক্ষণ হাতে হাতে বাড়ি দিলে আলাদা শব্দ। সব শব্দ একরকম না, আবার সব লোহার বাড়িও একরকম শব্দ না, ঠিক কিনা? তো শব্দের ভিতরে পার্থক্য আছে। এই শব্দটা আসছে মাটির নিচ থেকে, একটা অপরিচিত শব্দ। পুরো মদিনাওয়ালারা কম্পিত, হয়তোবা সারা দুনিয়ার যারা ছিল সকলেই শুনছে, সকলেই ভীত সন্ত্রস্ত, কাঁপতেছে। শব্দটা আসছে নিচের থেকে, আর জানে যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকো আসবে কোন জায়গা থেকে, নিচের থেকে উঠবে। এই ভয়ে মদিনাওয়ালারা হুজুরের দিকে দৌড়ে চলে আসতেছে। সাহাবায়ে কেরাম তো বসাই গেছে, সবাই চক্ষু বন্ধ করে জিম ধরে গেছেন, হুজুরও চক্ষু বন্ধ করে বসছেন। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সামিতা সাউতান, হুজুর একটা শব্দ শুনেছেন? কয় যে হ্যাঁ, আমি তো শুনেছি, তোমরা শুনেছো? জি হুজুর। সাহাবায়ে কেরাম বলে, আইয়ু সাউতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের শব্দ? হুজুর বললেন, এটা একটা শব্দ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়লো, সেখান থেকে শব্দটা বেরিয়ে আসছে। হুজুর পাথরটা কতটুক? হুজুর বললেন, ওই পাথরটা কতটুক তোমরা তার ওজন মেপে দেখো। জমিনের উপরে যদি পাথরটা রাখা হইতো, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের যদি একসাথে পাথরটাকে উঁচা করার চেষ্টা করত, তাহলে জমিন থেকে এক আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারতো না। এতটুকু ওজনের পাথরটা আল্লাহ পাক কবে ছাড়ছেন? এইটা কয় জাহান্নাম যেদিন উত্তপ্ত কমপ্লিট হয়ে গেছে, জাহান্নামকে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, ওই দিন আল্লাহ পাক এই পাথরটাকে উপর থেকে ছেড়েছে। আর লক্ষ লক্ষ বছর যাইতে যাইতে আজকে পাথরটা নিচে গিয়ে পড়লো। আল্লাহ পাক এটা আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখে বললাম বাস্তব অবস্থায়। সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদতেছে, হুজুর জাহান্নামের তলদেশ তাহলে কত গভীর? পদ্মা নদীর সমান হবে না? কথা কয় না, তার একটু কম। এই পাথর লক্ষ লক্ষ বছর, এই প্লাস্টিকের বোতলটা ছেড়ে দিলে নিচে যেতে 1 সেকেন্ড লাগে না, আর ওই পাথর লক্ষ লক্ষ বছর পর্যন্ত যাইতে যাইতে তলে গেল, নিচেই গেল, তাহলে জাহান্নাম কত গভীর? সাহাবায়ে কেরাম কাঁদতেছে, হুজুর জাহান্নামে কি পুরো পেট ভরাই মানুষ থাকবে? সব জায়গায় কি মানুষ থাকবে, নাকি আগুনের উপরে উপরে ভাসবে? হুজুর বললেন, পুরো জাহান্নাম ভরা মানুষ থাকবে, নিচেও থাকবে, উপরেও থাকবে। সাহাবায়ে কেরাম তো দিল নরম, কাঁদতেছে পাগলের মতো, হুজুর তাহলে নিচেই যারা থাকবে তারা তো কেউ, তাদেরকে তো কেউ দেখবে না, উপরে যারা থাকবে আগুনের উপরে ভাসবে, তাদেরকে তো 3 শ্রেণীর মানুষের চোখের সামনে পড়ার কারণে সুপারিশ করবে। হাদিসে আসছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। আল আম্বিয়া, সমস্ত নবীরা তার উম্মতকে সুপারিশ, আর তারা সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতে নেবে। এই মানুষগুলো যারা জাহান্নামের অত তলদেশে পড়ে থাকবে, তারা তো কাহারও চোখে পড়বে না। এই মানুষগুলোর কি উপায় হবে হুজুর? এই জায়গায় এই মানুষগুলোর কি উপায় হবে? আপনারা যদি কেউ জেল খেটে থাকেন, জেলখানায় যেয়ে থাকেন, তাদের অভিজ্ঞতা আছে, আমাকে সাক্ষী দিতে পারবেন যে জেলখানায় আপনারা হয়তো 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর জেল খাটছেন। বাহিরের থেকে আপনজনরা তদবির করে, উকিলরা ওকালতি করে, কায়দা করে, নেতাকে ফোন টোন করাইয়া আপনারা সেই সুপারিশে বেরোয় আসছেন। কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু কয়েদি এমন থেকে যায় যাদের পক্ষে কোনো উকিল থাকে না, যাদের পক্ষে কেসটা কোনোদিন মুভ করার মতো কেউ থাকে না। ওই চট্টগ্রাম ধরা পড়ছে যুবক, সেখান থেকে চালান হইতে 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 আইসা মাদারীপুরের জেলখানায় পড়ে রয়েছে। তারা ওই জেলখানায় বুড়ো হবে, ওখানেই মরে যাবে, তাদের কোনোদিনও জামিন হবে না, এমন কিছু কয়েদি জেলখানায় থাকে। হুজুর এই জাহান্নামের তলদেশে যারা পড়ে থাকবে, তাদের তো সেই অবস্থা। কোনো নবীও সুপারিশ করবে না, কোনো আলেমও তাদেরকে দেখবে না, কেউ তাদের সুপারিশ করবে না। এরা কারা? হুজুর বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই তলদেশে যারা পড়ে থাকবে, এ আমার মুসলমান বাপ ভাইরা আমার দিক, জাহান্নামের ওই তলদেশে গহীনে যারা পড়ে থাকবে, কাহারও নজরে পড়বে না, কোনোদিন কেউ
সুপারিশ করার সুযোগ পাবে না। এই মানুষগুলোর উপাধি হলো মুনাফিক। আল্লাহ কা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারক মানে একেবারে গভীর, জাহান্নামের একেবারে তল গভীরে যারা পড়ে থাকবে তারা হলো মুনাফিক। সাহাবায়ে কিরাম এবার চমকা খেয়ে উঠছে, ওগো নবী তাড়াতাড়ি বলেন মুনাফিক কারা, আমরা কি মুনাফিক কিনা, ওই তলদেশে পড়ে থাকবো কিনা। মুনাফিক কাকে বলে, কার ভিতরে কোন দোষ থাকলে তাকে আল্লাহ পাক মুনাফিক বলে একটু বলেন। আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামত তিনটা, সুবহানাল্লাহ। কথা হলো মুনাফিকের আলামত কয়টা, একটু মস্ক করেন কয়টা। আমি মুখ দিয়ে বলাচ্ছি, এজন্য কিয়ামতে অস্বীকার করতে পারবেন না। বলবেন যে আল্লাহ কোনো দিনও শুনি নেই। আল্লাহ বলবেন যে মিথ্যে কথা কবি না, তোর আমলনামায় লেখা আছে, মুখ দিয়ে বলার সাথে সাথে লেখা হয়ে গেছে। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে। এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? আছে না? কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, বন্ধুরে মিথ্যে কথা সম্পর্কে হাদিসে আসছে আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। মিথ্যে কথা গুনার মা। একটা মায়ের পেট থেকে যেমন ততোধিক সন্তান বের হয়, একটা মিথ্যে কথা যদি বলেন, ওই মিথ্যে কথাটাকে নিয়ে আপনাকে টিকে থাকতে হলে অনেক মিথ্যে কথা ওর সাথে বলা লাগে, অনেক মিথ্যে কথা বলা লাগে। কথা কন, একটা মিথ্যে কথা নিয়ে টিকে থাকতে হলে অনেক মিথ্যা বলা লাগে। এক মিথ্যে খালি মিথ্যা পয়দা দেয়। কাজেই এই মিথ্যা কথা হলো উম্মুল খতা। আল্লাহ নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিকের এক নম্বর আলামত প্রাপ্ত। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষের কাছে ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করলে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনা বেচা করে, আগামী শুক্রবারে দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু ভালো ভালো কাস্টমার আছে না? এগে জ্বালায় দোকানদাররা দোকান বেচে কিনে সে পালাতে বাধ্য হয়, ব্যবসা বাণিজ্যে সন্নীতি উঠে দেয়। আমাদের দেশের অনেক নেতারাও আছে নির্বাচনের আগে আমাদেরকে অনেক প্রলোভন দেয়, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, একেবারে রাস্তা কাটিয়ে খাল বাড়া দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, একেবারে আমার পরিচয় গরিব দেখি ধরো যায়, দেখবেন কি করে ছেড়ে দেয়, একেবারে ডিজিটাল ইটাল ওটাল সেটাল বানায় দেবো, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর গড়বো, আমার পরিচয় গরিব দুঃখী ধরে যায়। নির্বাচন হয়ে যাওয়ার পরে ওনারে ফোন করলি খালি আমি ডাকা, ফোন করলি ডাকা, ফোন করলি ডাকা, কে গরিব দুঃখী দরজা তো দূরের কথা, কে দরজাই পাওয়া যায় না। আছে না নাই কথা কান? ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে খিলাফ করে, এটা মুনাফিকের আলামত। আয় ফাঁকে আর একটু কথা কয়ে যাই, জায়গায় জায়গায় কিছু কিছু ওয়াদা আমরা পারিবারিক ভাবে কিছু ওয়াদা করি, খিলাফ করি। ছোট ছোট বাচ্চারা আছে, আব্বার খুব ভক্ত। এই মাহফিলি যখন আসার সময় হয় তখন আপনি রওনা দিচ্ছেন, ওই ছোট বাচ্চা আর গলা জড়া, আব্বু আমার নিয়ে যেতে হবে, আমি নাসির হুজুরির রস শুনতে যাবো, আমি মাহফিলি যাবো, আমি মজা খাবো, খাজা খাবো, বিস্কুট এই ইত্যাদি করে গলা জড়ায় দেয়। কিন্তু ওই রেটে নিয়ে আসলে তো আসার সময় ভ্যানে আসছেন, যার সময় তোর ভ্যান নাই, যাতে হবে আইটে নিজের রাত্রি খবর হয়ে যাবে, বন্দুক গাড়ি আটা যাবে নাকি, এখন বন্দুক তো রেখে আসতে হবে। আসার সময় তারা ওয়াদা দিয়েছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য খাবার কিছু নিয়ে আসবো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, এটা আনবো ওটা আনবো, এই করে তারা গোলা বলা দিয়ে বাড়ির থেকে চলে আসছেন। আপনার বাড়ির সবাই ঘুমায় গেছে, কিন্তু ওইটা ঘুমাবে না, ও অপেক্ষায় আছে। আপনার স্ত্রীও ঘুমায় গেছে, আপনি কখন খাবারটা নিয়ে যাবেন রাত 2টার সময়, ততক্ষণ সজাগ। বাইরে উঠানে দাঁড়ায় কাজ দেওয়ার সাথে সাথে ওর মা উঠার আগেও দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, আব্বু আমার খাবারটা দাও। আপনি তো আরে ভাই, আরে বাবা আমার কিন্তু মনে নাই, বাচ্চা কাচ্চার সাথে ধোঁকা দিয়েছেন। ফিরে দিন আসার সময় কিন্তু ওরে আর রাখি আসতে পারবেন না, এটাও কিন্তু গুনাহ, এটাও গুনাহ। এই ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই রাশিয়ার বুখারা থেকে খবর পাইছে যে ইরাকে এক লোকের কাছে একটা হাদিস আছে, ইরাকে এক লোকের কাছে একখান হাদিস আছে, সহি হাদিস, আল্লাহ নবীর একটা সহি হাদিস আছে। এই ইমাম বুখারী 3000 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে গেছে সেই হাদিস খান আনতে। আমরা সাওয়ানেহ বুখারীর মধ্যে পড়াই থাকি। এবার যাইয়া খুঁজতে খুঁজতে ওই লোকটারে পেয়েই গেছে, হাদিসওয়ালাকে। এখন বলতেছে, ভাই আমি আসছি রাশিয়ার বুখারা থেকে, আমার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, আমি শুনেছি আপনার কাছে আল্লাহ রসুল একখান সহি হাদিস আছে, সত্য নাকি? বলে হ্যাঁ জি আছে আছে আছে, আপনাকে বলবো, রাখেন
রাখেন, অপেক্ষা করেন, আমার এই ঘোড়াটা ছুটে গেছে, ঘোড়াটা একটু ধরে বাঁধিয়ে নেই। কারণ ঘোড়াটারে ধরার জন্য উনি এক মুঠ ঘাস ধরছে ঘোড়ার মুখে। তো ঘোড়া তোর মাঠ ভরে দৌড়ে বেড়াচ্ছিল, যখন ওই ঘাস দেখছে ঘোড়াটা দৌড়ইয়া ওনার কাছে আসছে। উনি ঘোড়ার গলায় রশি বাঁধে গাছের সাথে বাঁধে তুইছে, ঘাস মুঠ খাইতে দেয়নি, ইমামে বুখারী ওই দেখে ওনার সাথে আর কথাবার্তা না কই ভাইজান আসি, আসসালামু আলাইকুম। 3000 মাইল হেঁটে গেছে, আবার সেই 3000 মাইল ফিরে চলে যাবে। ওই লোকের কাছ থেকে হাদিস নেবে না, কয় যে আমার কাছে সহি হাদিস আছে, আপনি নীতি আসলে নেবেন না? কয় না না, তোর মতো ধোঁকাবাজের কাছ থেকে হাদিস নেবো না। এই তুই এখন খাওয়াইছ তখন খাওয়াইছ, এই গাছ তো ঘোড়ারে খাওয়াবি, এখন ঘোড়ারে লোভ দিয়ে যে খাতি না দিয়ে তুই ধোঁকা দিছিস। তুই ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারিস তো রসুলের সহি হাদিস তোর কাছে থাকবে, এর গ্যারান্টি কি? ঠিক কিনা? কের সাথে প্রতারণা করবে না, প্রতারণাই হলো মুনাফিকি। আমাদের মেম্বার চেয়ারম্যান ভাইদেরকে আমি বলবো, ভাই আপনার এত লম্বা গল্প দেওয়ার কি দরকার? আমার চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এই করবো সেই করবো এই করবো, কিচ্ছু বলার দরকার নেই। আপনি বলবেন আমাকে যদি চেয়ারম্যান বানান বা মেম্বার বানান, তাহলে আপনাদের ন্যায্য হক সরকার কাছ থেকে আমার হাতে যেটা আসবে এইটা আপনারা পাই টু পাই পাবেন। যদি 10 আসে 10, 1 আসলে 1, 1000 আসলে 1000। আমি বাড়ি বেশি আপনাকে খাওয়াতে পারবো না, কথা কর না কেন? ঠিক না? আমি ওই নির্বাচনের পরে, গত ইউনিয়ন নির্বাচনের পরে যশোর এক জায়গা মাহফিলে গেছি, না ভুল বলছি, খুলনার ওই পাশে পাইগাছার ওই ধারে। তো চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়ে আইছে স্টেজে, তো ওনার একটু ওয়াজ করতে দিয়েছে আমার আগে। তো চেয়ারম্যান কইতেছে কি, হুজুর কি ওয়াজ বা করবো, কত কায়দা বাজারে চেয়ারম্যান হয়েছি এ তো সবাই জানে, তা হুজুরি আমি একটা ওয়াজই করি নাকি সবাইকে বলে দিয়েন আমার যেন ওয়াজে দাওয়াত না দেয়, আর এই বিয়ে শাদিতে যেন দাওয়াত না দেয়, এটুকু টুকু দিয়েন। আজকে এক রাত্রে 5 জায়গা ওয়াজ করতে গেছি হুজুর। চেয়ারম্যান মানুষ 200, 500, 1000 দিলি তো দাম হয় না। 5 জায়গা 5000 টাকা দিছি, 25000 দিনই। 5 জায়গা বিয়ে খাতে গেছি, সে জায়গায় 1000 উড়িয়ে দিছি, তাতে 5000। এই 30,000 টাকা ডেলি সরকার আমারে দেয়। আর ভাকে টন বেসরি, মন বেসরি, গম চুরিয়ে বেসরি, তা আবার তা নিয়ে মামলা আনবে। কোন হুজুর আমার দাওয়াত দেওয়া যাবে কিনা? ওদিকে আমার নির্বাচনের আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা খাইছে এই ভোটার নাই। তাই না? আমি কি করবো? কেন আমি কয়ে দিলাম যে আপনার ওই 50 লাখ টাকা উঠানোর আগে আপনি খাতি থাকবেন। এই 50 লাখ টাকা উঠা পর্যন্ত কেউ চাইতে পারবে না, কারণ চেয়ারম্যানকে চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি, ভোট বিক্রি করে টাকা খাইছে। কথা বল, 1000, 2000, 5000 টাকা করে চেয়ারম্যানের কাছ থেকে খাইছো, সেই চেয়ারম্যানের কাছে এখন চাও কে? এটা অন্যায় করেছো। ভোট বিক্রি করে হারাম জায়গা, হারাম টাকা, ভোট বিক্রি করার টাকা হারাম, শুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম, মদ খাওয়ার মতো হারাম, নিজে পায়খানা করে ময়লা খাওয়ার মতো হারাম। ফাঁকে ফাঁকে যাইয়ে খালি নেতাকে সমালোচনা, নিজের আত্মসমালোচনা করার দরকার। যা বলতে চাইছি ভাই, আপনার ওই মোটা ওয়াদা দেওয়ার দরকার নেই। ওয়াদা করলে খেলাপ করি, এটা হলো আমাদের মুনাফিকের এলামত। আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা করছি, এদিক তাকান। চরপাড়া পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত 4th বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল, মোহাম্মদপুর, মাগুরা, বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ওয়াজ করা শোনার সুন্নতি টাইম। এই ফিতনার জামানায় আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্নতের অনুসরণ করে অন্যদের চেয়ে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায় যে সময় মানুষ সুন্নাত বিমুখ হয়ে যাবে,
মুসলমানের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপকৌশলের অপপ্রচেষ্টার ফলে সুন্নতগুলো মুসলমানদের থেকে ধীরে ধীরে বিদায় নিতে থাকবে। সে মুহূর্তে একটা সুন্নতকে আমলে আনতে পারলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। শুধু সুবহানাল্লাহ বলেই শেষ করব না, আমরা যে সকল সুন্নতগুলো বিলুপ্ত হতে যাচ্ছে সুন্নতগুলোকে জিন্দা করার জন্য সচেষ্ট হব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বয়ান করা, ওয়াজ করা, নসিহত করা এটা নবীদের সুন্নাত। বিশেষ করে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ানের জন্যই পাঠিয়েছেন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে নবী, মানুষকে দিনের দিকে ডাকো, তোমার রবের দিনের দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে মানুষকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে আনো। যে কৌশল তোমার হাতে আছে বৈধ কৌশল, সে কৌশল দিয়ে মানুষকে আনো, ডেকে আনো। আর ডেকে এনে সুন্দর সুন্দর কথা বলো। মাওয়াইজাতুল হাসানা মানে উত্তম উত্তম কথা, ভালো ভালো কথা। ক্লাসিফিকেশন করে যারা যে ধরনের কথা শুনতে চায়, খাইতে চায়, পছন্দ করে, কোরআন সুন্নাহকে সামনে রেখে সে জাতীয় কথা বলে তাদেরকে বসাইয়া আল্লাহমুখী করো। এই অর্ডার করেছেন কে? কাকে করেছেন? নবীকে করেছেন। এবার নবী বলেন আমি তো বেশি দিন থাকবো না, তাহলে পরবর্তীতে কারা করবে? আল্লাহ পাক বলেন আমি যাদেরকে সার্টিফিকেট দিয়েছি তুমি তাদের পর দায়িত্ব দাও। আল্লাহ তুমি কাদেরকে সার্টিফিকেট দিয়েছো? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির ভিতরে, গোটা মুসলমানদের ভিতরে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, ভয় করার মতো ভয় করে একমাত্র উলামায়ে কিরাম। এদের নামাই দাও, এর চেহারা বাড়িটা ভালো না, আমার সে খারাপ। যে যাকে চেনে সে তাকে কেনে, চেনের সাথে কেনে ভালো, মিলে ভালো। যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে, ঠিক না? না বোঝা জিনিস খোঁজা যায় না, না চেনা জিনিস কেনা যায় না, না জানা জিনিস মানা যায় না। যারা যে জগতের মানুষ তারা সেই জগতের ছোট বড়র পার্থক্য বোঝে। আমি সব জায়গায় আগেই বলে নেই, আমার আগে যিনি কথা বলতেছিলেন আমার খুব ভালো লাগতেছিল, এত সুন্দর কণ্ঠ। কণ্ঠ তো আল্লাহরও ভালো লাগে, কণ্ঠ সবারই ভালো লাগে। আমার কণ্ঠ নাই, আমার সুর নাই, তাল নাই, গান গজল কিচ্ছু জানি না। হাদিস কোরআন পড়ি আর পড়াই, ওর মধ্যে গজলও পাই না, ইসলামী সঙ্গীতও লেখা পাই না, বিধায় আমি একটা মুখস্থ করতে পারি নাই। কোরআন শরীফ যতটুক পারি পড়ি আর হাদিস পড়াই, সেখান থেকে যা সংগ্রহ করি তাই আপনাদের কাছে একটা ক্লাসের মতো। আমিও মাদ্রাসার এখনও নিয়মিত ক্লাসের শিক্ষক। আমি বুখারী শরীফ পড়াই, আমি তফসির পড়াই, আমি তরজমা কোরআন পড়াই, অন্যান্য কিতাব পড়াই। তেমনই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসি। আর এই ভাঙা ভাঙা গলা, ভাঙ্গা জেরের মতো জের, ভাঙ্গা জের বাড়ি বের বেড়ায় বাজে, আমার গলা ওইরকম বের বেরিয়ে হয়ে গেছে। এখন আর সুর তার কিচ্ছু নাই। ওনার বয়ান আমার বড় ভালো লাগতেছিল। সুর তো আছে তো ভালো, আল্লাহ পাক সুর পছন্দ করেন নিজেও। কিয়ামতের ময়দানে একটা তেলাওয়াতের মাহফিল হবে, কোরআন তেলাওয়াত মাহফিল। ওই মাহফিলের ভিতরে আল্লাহ তাআলা 2.5-3 লক্ষ নবী রসুলদের মধ্য থেকে বাছাই করে বের করবেন সুরওয়ালা নবীকে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর এত বেশি ছিল যে মানুষের সুরের কাছে দুর্বল হয়ে যায়, শুনতে ভালো লাগে। তো বর্তমান বিশ্বে সবচাইতে বেশি সুরওয়ালা যে, সেও যদি গান গায়, দুটিয়ে কুত্তো কি দাঁড়ায় শোনে? কথা কর না কেন? মমতাজ গান গালি মানসি শোনে, কিন্তু কুত্তই কি শোনে?
গরুতি শুনে দাউদ আলাইহিস সালাম যদি তো জবুর কিতাব পড়তেন সমস্ত প্রাণীগুলো এসে ঝুঁকে পড়তো। শুকরও যাইতেছে, সেও তার চলন থামাইয়া কান খাড়া করে ওনার তেলাওয়াত শুনতেন। গাছপালাগুলো বাঁকায়ে ঝুঁকে যাইতো ওনার দিক। পাহাড় পর্বতের মাথাও কায়ত হয়ে যেত। নদীর কিনারে সাগরের কিনারে যদি উনি জবুর তিলাওয়াত করতেন, সাগরের মাছ নদ নদীর মাছ সব উঠে এসে ওনার দিক তাকাইয়া তেলাওয়াত শুনতেন। এই তেলাওয়াত, এই সুরের কি আর কোনো তুলনা হয়? সব নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করবেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ না, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামও না, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামও না, রসুল্লাহ নূহ আলাইহিস সালামও না, সফিউল্লাহ আদম আলাইহিস সালামও না। সব নবী বাদ, শুধু টেকবে ওই জায়গা দাউদ আলাইহিস সালাম। বোঝা যায় আল্লাহ পাকেরও সুর পছন্দ হয়। দিয়েছেন কে সুর? আমি হাজারো চেষ্টা করলে ভাইয়ের মতো ওরকম সুর হবে না, নাই তো, আমাকে আল্লাহ সে হারে দেয় নাই। আর তার চাইতে বেশি সুরওয়ালা আমার নবীর কোনো কিছুর সাথে কোনো নবী রসুলকে তুলনা করলে নবী খাটো হয়ে যায়। এক কথায় নবীর প্রশংসা, বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। আল্লাহর পরেই যার শান ও মান, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যিনি স্মরণীয় বরণীয় সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কোন তুলনাবিহীন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ গোটা মানব জাতির কণ্ঠে সে শ্রেষ্ঠ, আর তার চাইতে হাজার গুণে শ্রেষ্ঠ মজাদার কণ্ঠ হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। দাউদ নবীকে দিয়ে আল্লাহ পাক সূরা তাহা তিলাওয়াত করাবেন। ওনার তিলাওয়াত সুরে তিলাওয়াতের একটা স্বাদ আর মজার ইন্টারেস্ট নেয়ার জন্য মানুষে জিম ধরে পড়ে থাকবে একটানা 10,000 বছর। 10,000 বছর স্বাদ নেবে। কোনো জিনিস যদি ভালো লাগে, ভালো লাগার পরে কিন্তু মানুষ একটা স্বাদ নেয়, স্বাদ নেওয়ার একটা অভিমান আলাদা। এই যারা বিড়ি খায়, সিগারেট খায়, শেষে একটা সুখ টান দিয়ে একটা জিম ধরে থাকে। সিগারেট যারা খায় তারা বোঝে আখেরি সুখটা নাকি স্বাদ। তিলাওয়াতে কালামে পাক দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করার পরে তার ওই সুর আর তেলাওয়াতের স্বাদ নিতে মানুষ জিম ধরে থাকবে বিনা পলকে একটা না 10,000 বছর। পলক মারবে না, দেখবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজে বসা থাকবেন, আল্লাহকে দেখবেন আপনারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনারা রব্বানা, আমরা কি আমাদের রব আল্লাহকে দেখব? আল্লাহর নবী বললেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর লা তুযাম্মুনা লিরুইয়াতিহি। পূর্ণিমার পরিষ্কার আকাশের চাঁদনি রাত্রে আকাশে চাঁদ যখন মাঝ আকাশে চলে আসে, ওই চাঁদটারে দেখতে যেমন দুনিয়ার মানুষের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে দেখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজে বসা থাকবেন, প্রত্যেকে এমনই করে ক্লিয়ার আর পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পারবে। দাউদ নবীর তিলাওয়াত শুনবেন, আর 10,000 বছর জিম ধরে বিনা পলকে আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন। 10,000 বছর চলে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, এর চেয়ে মজাদার তেলাওয়াত কি শুনতে চাও? সবাই বলবেন, জি আল্লাহ, এর চেয়ে মজাদার থাকলে কেন শুনবো না? আল্লাহ নিজেই জিজ্ঞেস করবেন, বলো আর কার থেকে তিলাওয়াত শুনতে চাও? আপনারা তখন মাঠে থেকে বলবেন, আল্লাহ আপনার ডান পাশে একটা লোক দেখা যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন তারই উপরই নাজিল হয়েছিল, আমরা তার জবান থেকে একটু শুনতে চাই। আখেরি জামানার উম্মত আমরা, নবী পাকের তিলাওয়াত শুনি নাই,
দুনিয়ায় থাকা অবস্থায়। কাজে আজকে উনার জবান থেকে তিলাওয়াত শুনবো। আমার নবী আপনার নবী সেদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। নবী পাকের তিলাওয়াতের স্বাদ নেয়ার জন্য 50 আলফা সানা 50,000 বছর জিন ধরে তাকিয়ে থাকবেন আল্লাহর দিকে। কোন সুবহানাল্লাহ। এই 50,000 বছর পর আবার যখন মানুষ স্বাভাবিক হয়ে উঠবে, আল্লাহ পাক বলবেন এর চেয়ে মজাদার তেলাওয়াতকে শুনতে চাও? অবশ্যই শুনবো। আল্লাহ আর কে পড়বে বলো তোমরা, কার থেকে শুনলে তোমরা পূর্ণ তৃপ্তি পাবা? এবার আমরাই বলবো আল্লাহ আপনার কালাম আপনি একটু তেলাওয়াত করে শোনান। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তেলাওয়াত শুরু করবেন সূরাতুর রহমান। আমরা সূরার রহমান তেলাওয়াত করি। আমরা তেলাওয়াতের সময় বলি আর রহমানু আল্লামাল কুরআন, আমার আল্লাহ। আর আমরা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। আমরা আউযু বিল্লাহ পড়ি বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য, যাতে তেলাওয়াতের মধ্যে শয়তানে কোনো ধোঁকা দিতে না পারে। আমার আল্লাহকে তো আর শয়তানের থেকে শয়তানের ধোঁকা থেকে পানার প্রয়োজন নাই। আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না, আমরা বিসমিল্লাহ পড়ি, আল্লাহর নামে শুরু করি। আমার আল্লাহ তো আর কের নামে শুরু করবেন না, কাজে আল্লাহ পাকেরও বিসমিল্লাহ পড়ার প্রয়োজন হবে না। আল্লাহ শুরু করবেন সূরা আর রহমান। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আনার রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, তোমাদেরকে শিখিয়েছিলাম আমি কুরআন। খলাকাল ইনসান, বড় মায়া করে দয়া করে মোহাব্বত করে বানাইছিলাম আমি মানব জাতি। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানায় ছেড়ে দেই নেই। অনেক প্রাণীর মুখের মধ্যে জিহ্বা আছে। একটা জিহ্বা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 5 কেজি ওজনেরও আছে। তারা জিহ্বাগুলো নাড়া দিলে যার যার একটা শব্দ হয়। কুকুরের জিহ্বা নাড়া দিলে একরকম শব্দ, ছাগলের জিহ্বা নাড়া দিলে আর এক রকম শব্দ, গরুর জিহ্বা নাড়াচাড়া করলে আর এক রকম শব্দ। ও মানুষ, তোমার ছোট্ট একটা জিহ্বা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। এই কথাগুলো বের করেন, জোরে বলেন কে? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মনের ভাব ব্যক্ত করার জন্য সুন্দর কথা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাকও সেদিন কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। আর ফাঁকে ফাঁকে আয়াতের পরে গিয়ে আল্লাহ পাক এক একটা বার বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এমন করে পড়তে পড়তে যাইয়া বাদবে এবার আয়াতের ভিতরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান। সূর্য কার দান? আল্লাহ। জোরে বলেন কার দান? চন্দ্র কার দান? বাতাস কার দান? যতবার আল্লাহ বলবেন, এক একবার আল্লাহ বলায় 4000 করে নেকি পাবেন। এ নামটা এমনই নাম, তর্জমা বোঝা লাগবে না, বললেই শুধু লাভ আর লাভ। আমাকে বানাইছে কে? ধান দেয় কে? কওনা জিকির কর আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগসে মন্দরায়া দাল্লাহু। আমরা শুনি বুলবুল পাখিতে কুহু কুহু করে ডাকে। বন্ধুরে, যত পাখি আছে সমস্ত পাখিতে তার ডাকটাই হলো আল্লাহু আল্লাহ জিকির। আল্লাহু আল্লাহু কয়, আমরা শুনি কুহু কুহু করে ডাকে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগসে মন্দরায়া দাল্লাহু। चमन में चू चू कर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू। ফুলের মধ্যে পাখিতে মুখ দিয়ে মধু খায় আর আল্লাহ মিয়ার জিকির করে, শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মিয়া ফুলের মধ্যে তুমি, ফল
ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, গুড়ের মধ্যে তুমি, বাতাসের মধ্যে আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখে তা গো ওদার তুই হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর গিরান, মাছের মধ্যে আল্লাহর গিরান, পাথরের মধ্যে আল্লাহর গিরান, মাটির মধ্যে আল্লাহর গিরান। যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহর কুদরতে ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজী নজরুল ইসলাম সাহেব তার সূরা আর রহমান তরজমা পংক্তি আকারে, কবিতা আকারে লিখতে গিয়ে ফাবিআইয়ি আলাইর তরজমা মিলাইয়া আর আয়াতটাকে মিলাইয়া একটা ছন্দ বানাইছে। উনি বলেন, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি চমৎকার মিল না? এই আয়াতের তরজমাই হলো, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। কোনটারে বলবা যে বিশ্বপতির দান না? বলার কায়দা আছে? এরই মানে হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ সূরা রহমান পড়ে শেষ করতে করতে মানুষ ওই তেলাওয়াতের স্বাদ নিতে যে জিম ধরে যাবে, ওর থেকে হুঁশ ফিরে পাইতে লাগবে 1,00,000 বছর। এই 1,60,000 বছরের একটা মাহফিল ওই জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবেন। আল্লাহ কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এ মাগুরার যুবকরা, মোহাম্মদপুরের যুবকরা, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যেখানে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। ওই মাঠে বসে ওয়াজ শুনতে হলে একটা টিকিট লাগবে। কাতারের বিশ্বকাপ দেখতে গেট দেখি যা গাছ জোরে ঢুকা গেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা টিকিট কিনা লাগছে। 2-4 টাকা না কাকা? বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই, কোয়ালিটি ছাড়া স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই। একটা কোয়ালিটি নিয়ে ঢুকা লাগছে স্টেডিয়ামে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ পাক বলেন, আমার ওই প্যান্ডেলে স্টেডিয়ামে ঢুকে যদি তোমার তেলাওয়াত শুনতে হয় আর আমাকে যদি দেখতে হয়, তাহলে মনে রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। ওই দিন আমার সাথে সাক্ষাৎ নিবা আর ওই মাহফিল থেকে তেলাওয়াতের মজা নিবা। এর জন্য শর্ত হলো, ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার দেওয়ার নির্দেশ অনুযায়ী যত নেক আমল আছে, এই নেক আমলগুলো পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ করে আসবা। কোনো জায়গা কম থাকলে, টিকিটের কোনা ছিঁড়া থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের ডেট ফেল থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের গায়ে স্পট থাকলে ঢুকতে দেওয়া হবে না। ফালইয়ামাল আমালান সালিহা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আমার এই আমল করলে হবা আবেদ, আর ইবাদত করলে হবা আবেদ। আর এই ইবাদত লাগবে কেমন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহরই জন্য, পিওর আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউকে যাররা পরিমাণ শরীক করতে পারবা না। বুঝতেছেন কথা? ইবাদত হবে কার জন্য? জোর হলো না কার? এ যুবক, মাহফিল করছো কার জন্য? শুধু আনন্দ আর বিনোদনের জন্য? তোমাদের ক্রেডিট বাড়বে সেজন্য? ক্রেডিট বাড়ানোর জন্য যদি করো, ক্রেডিট বাড়বে, তবে নেকি পাবা না। আনন্দের জন্য যদি করো, আনন্দ পাবা, নেকি পাবা না। ফুর্তির জন্য করো, ফুর্তি পাবা, নেকি পাবা না। মাহফিল হবে কার জন্য? তোমরা পাক্কা নিয়ত রাখো, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে আমরা ইয়াং যুবক, আমরা ইচ্ছা করলে কনসার্ট দিতে পারতাম, আমরা ইচ্ছা করলে পয়সা জমাইয়া মমতাজ মনির খান আলমগীরকে দিয়ে একটা গানের অনুষ্ঠান করতে পারতাম, আমরা ইচ্ছা করলে টাকা দিয়ে ঘোড়দৌড় অনুষ্ঠান, আড়িনাড়ের অনুষ্ঠান ইত্যাদি করতে পারতাম। আল্লাহ তা করি নাই। এত বড় ঘুমসান বিপদের মধ্যে মাহফিল করেছি মালিক। তুমি আজকের মাহফিলের ওসিলায় আমার এই যুব সমাজকে তুমি পাক্কা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ
ওয়ালা যুবকে পরিণত করে দাও। ও যুবক, জান্নাতে যাওয়ার সময় যদি তোমার সফর সঙ্গী ভালো হয়, অথবা জান্নাতে যাওয়ার সময় তোমার রাহবার আর পথ প্রদর্শক যদি সম্মানী হয়, তার ওসিলায় তোমারও সম্মান বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কোনো এলাকায় যান, যদি কোনো এলাকায় কোনো বড় নেতা আসে, রাজনৈতিক নেতারা আসে, ছোটরা সাথে সাথে ঘুরে, ছোট আঞ্চলিক নেতারা সাথে ঘুরে। ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, একটু আনন্দ বেশি পাওয়া যায়। তুমি জান্নাতে যাইবা তোমার আমল দিয়ে, তবে তোমার সফরের আমির হবে কে? সাইয়্যিদাই সুববানিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যারা যুবক এই ধর্মের কাজ করবা আল্লাহর জন্য, তোমাদের জান্নাতের রাহবার হবে, সফরের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ আমার মারা, তোমরা জান্নাতে যাইবা, তোমাদের নেত্রী হবেন কে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা জান্নাতে যাবা, যার যার আমল তৈরি করো, তবে তোমার জান্নাতের নেত্রী হবেন। সামনে সামনে থাকবেন যিনি, যার সাথে তুমি জান্নাতে যাইবা, তিনি হবেন কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। বলা হয় দ্বিতীয় মেয়ে, নাউজুবিল্লাহ, দ্বিতীয় মেয়ে, নবী পাকের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া যারা জায়গা পাচ্ছে না তারা ঘুরিয়েছে, মাঝে বসো, আসতেছে না তো, আসলে দাঁড়ায় থাকলে তো তাকে কষ্ট হবে আর কি। আপনারা যদি আগায় বসেন, জান্নাতের দিকে আগানো হবে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন। ইকরামের নিয়তে আগান। আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এই নিয়ত করে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 10 বছর লাগাতার কেউ ইতিকাফ করে না, আপনিও করেন না, আমিও করি না। এমন একটা মোটা নেকির অফার নবী দিলেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাউ ফিল মাজালিস, যখন মজলিসের মধ্যে জায়গা সংকুলন হতে লাগবে না, তখন যদি উলামায়ে কিরাম বা কেউ তোমাদেরকে বলে একটু চেপে চেপে বইসা আর এক বাইরে জায়গা দাও, আল্লাহ কয় ফাফসাহু, তখন দেরি করো না, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। এবার আপনি যদি বলেন আল্লাহ শীতকালে দিন আমি একটা জায়গা গরম বানাই, ওম বানাই ফেলাইছি, সেই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে মাটিয়ে জায়গা ধুলোবালিয়ালা ঠান্ডা জায়গায় যেয়ে বসবো, আমারে তুমি কি দিবা আগে কও, ভালো কিছু দিবা, বুঝলি তালি জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়াব সাহিল্লাহুলাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। মোহাম্মদপুরের জায়গার দাম বেশি, জান্নাতের জায়গার দাম বেশি। কয় টাকা বেশি? শতকে 200-500 টাকা বেশি নাকি 2-5 কোটি টাকা বেশি নাকি? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের হাতের একটা লাঠি খাড়াভাবে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল হবে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে সেই দাম হবে না। একটা সাইডে দিয়ে সামনে আসলে অট্টুক জায়গা আপনি জান্নাতে কমপক্ষে পাইবেন। আপনার নামে একটু দলিল হয়ে গেল জান্নাতের মধ্যে জায়গা। যুবকরা যারা দাঁড়িয়ে আছো গেট বন্ধ কইরা, তোমরা যদি বসো, তোমরা যদি বসে পড়ো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে পারবা। মহিলারা যাবে জান্নাতে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর যুবকরা যাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, আর বুড়োরা যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, মধ্যম বয়সী যারা তারা যাবে হযরত ওমর আর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে, আর যারা বসতে বললে বসে পড়বে তারা নবী পাকের চাচা হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবে। হুজুর কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আর বসতি বলার পরে যারা বসবে না, তাহলে তারা যাবে কার সাথে? তাগেও রাহবার আছে না নাই? নবীর কথা শুনে নাই সেই আমলে কারা? আপনারা কোন কারা?
নবীর কথা শোনে নাই কারা, তাদের সাথী হয়ে যেতে হতে পারে। কাজেই তাড়াতাড়ি বসে ভর্তি হবে। অনেকে আছে আবার আসার সময় তো আগান বাগান এলাকা রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাই নেই, বসে কোনো মতে দাঁড়ায় দূরে একটু শুনিয়ে যাবে, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেই বইতে বসে না। যদি এরপরও দাঁড়ায় তাকে বুঝবো যে সত্যি পানি পাইনি, দুমসা খোটার মধ্যে পড়ে যাবা, দোস্ত তাড়াতাড়ি বসো, পারলি বসবে আবার না। আল্লাহ সবাই কবুল করেন, বলেন আমিন। আমার মারা সময় কম বিদায়, মুখে যা আসতেছে, যেদিক মাথায় আসতেছে সেদিকে একটু করছি। কি করব, আপনাকে তো সময় আছে, আমার তো নাই। যারা দাওয়াত দিতে গেছে ওর কাছে শুনে দেন, ডায়েরির পাতা ছিঁড়ি বেলায় দিয়েছে টানতে টানতে, নাই সময়। তার ভিতরে সবচাইতে বেশি মাহফিল দিছি মাগুরা, 30টার উপরে খালি এক জেলায়, আর কোন কোন জেলায় একটাও দিতে পারিনি। আসে নাই এমন কোন জেলা নাই বাংলাদেশের, একেবারে সেন্ট মার্টিন থেকে নিয়ে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত, এর কোন জেলা বাদ নাই যে সেইটা আমার কাছে আসে নাই। শত শত হাজার হাজার কারে দেব, তার মধ্যে মাগুরা লাগিয়ে দিচ্ছি বস্তা বই দিয়ে, দিন রাত সকাল সন্ধ্যে যা ফাঁক পাইছে ওরা ডুয়ে পড়ছে। আর আপনারা এত খারাপ, যখন আমি আছি সেই সময় চলিয়ে আসে, খারাপ নাকি? আল্লাহ কিয়ামতে যদি আমারে জান্নাতে দাও, আমি যেন মাগুরা আলাদের গুছাই গাছাই নিয়ে একসাথে যেতে পারি। আল্লাহ মাগুরার একটা লোক যদি জান্নাতে যায়, সেজন্য আমারে সাথে করে নিয়ে যায়। একতরফা করলে উনি বেচতে যাবেন না, আমাকে নিয়ে কোয়ার লোকের তোর অভাব নাই, এই জন্য আপনাকে আগে দিলাম, আমি পাশে পাশে থাকলাম। সবাই মিলে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? এই ভালোবাসা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কারণবশত আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবেন না, তালি কিন্তু আপনি ফেল করবেন না, আমি ফেল করব। আল্লাহ গ্যাঞ্জাম হবে না কোনোদিন। এবার না দিই সেবার দেবো, সেবার না দিয়ে আর এক দেবার দেবো, বাইচে থাকলে একদিন না একদিন পাওয়া যাবে। আমার আত্মীয় স্বজন যা সব আমার পর খেপা, কারণ কুটুম্ব সাক্ষেত্রে আসে, আমাকে হুজুর, আমাকে মামা, আমাদের কাকা যাবানি, তার কি যাইয়ে নিয়ে আসবানি, আইসে ডায়েরি খালি নেই, ফট করে আগে ভুলতে ভুলতে যায়, তোমার বাড়ির দ্বারা জীবনও আসবো না। এই আপনাকে এই পাইকারি ধরে মাহফিল দিতে দিতে আমি আমার কুটুম্বকে আড়াই